মানুষ যদি মারা যায়, তার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমালোচনা শুরু হয়ে যায়। লোকটা কিরকম ছিল, যে মানুষটা কিরকম ছিল, এরকম সমালোচনা শুরু হয়। যদি আপনি ভালো মানুষ হন বা ভালো মানুষ, ভালো চরিত্র দুনিয়াতে রেখে যান, তাহলে অবশ্যই আপনাকে মানুষ ভালোই বলবে। আর যদি আপনি ভয়ঙ্কর রূপ বা খারাপ আচরণ আপনার মানুষের পায়, অবশ্যই বলবে লোকটা খুব খারাপ ছিল। তাই আসুন, দুনিয়া কিন্তু ভাই স্বল্প সময়ের জন্য। তাই এখানে এসে মানুষের সাথে খারাপ আচরণ না করি, মানুষের সাথে ভালো আচরণ করি, ভালোভাবে চলি, তাতে আমাদের মঙ্গল। এবং মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো মানুষ সমালোচনা করবে, বলবে লোকটা খুব ভালো ছিল, যে মানুষটা খুব ভালো ছিল। এগুলা সমালোচনা করলেই আপনার জন্য খুব নাজাতের বিষয়। আর দুনিয়াতে আপনি সদকা জারিয়া হিসেবে নেক সন্তান রেখে যেতে পারেন। সন্তানকে অবশ্যই সুশিক্ষা দিবেন, কুশিক্ষা নয়, যাতে সন্তানটা কাজে লাগে। মরার সঙ্গে সঙ্গে যাতে আপনার আমল নামায় যুক্ত হিসেবে নেক সন্তানের একটা আমল পড়ছে, এবং সদকা জারিয়া হিসেবে মসজিদ মানুষের দান খয়রাত, এবং মসজিদ মাদ্রাসা তৈরি করা, এবং আলেমদেরকে অবশ্যই তাজিম করবেন, আলেমদেরকে সম্মান করবেন। সম্মান লস নাই ভাই। আলেমদেরকে সম্মান করলে আল্লাহ তাআলা বলেছেন, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ, হাফেজগণ। তাই তাদের সাথে অবশ্যই সুন্দর ভালো আচরণ করবেন। এই সমাজে দেখা যায় অনেক মানুষ আছে, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, তারপরেও হুজুর দেখলে তাদের কিটকিটায়, তারা হুজুরদের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। এটা ঠিক নয়, কারণ আপনার জানাজা কিন্তু কুত্তা দিয়ে পড়াবেন না, মানুষ দিয়ে পড়াবেন। যে মানুষ দিয়ে পড়ান, হুজুর ছাড়া কিন্তু চলবে না। মানুষের জন্মের সময় হুজুরের প্রয়োজন, এবং মৃত্যুর সময় কিন্তু হুজুরের প্রয়োজন। এই হুজুর, তাদেরকে নালায়েক মনে করেন না। তারা কিন্তু মহাজ্ঞানী, আল কোরআন ওর হেফজ করে, তাদের উপরে চর্চা করে। দুনিয়া কোনো শিক্ষা নয়, যে শিক্ষা আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন নবীর মাধ্যমে। তাই আসুন, মানুষের সাথে ভালো আচরণ করি, এবং আলেম ওলামাদেরকে অবশ্যই সম্মান করি। তাদেরকে সম্মান করলে আমাদের নবীকে সম্মান করা হবে। তাই মানুষের সাথে এবং আলেম ওলামাদের সাথে, হাফেজ ছাত্রের সাথে কখনো খারাপ আচরণ করব না। কারণ এই দুনিয়া কিছুই না, এখন মরলে এখন শেষ। এই দুনিয়া জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। বন্ধু অবশ্য মনে রাখবে, কারণ দুনিয়া কিন্তু ভাই কিছুই নয়। টাকা পয়সা, ধন দৌলত এবং নারী, গাড়ি বাড়ি সবই স্বল্প সময়ের জন্য। চোখ দুটা বন্ধ হলে এখনই শেষ হয়ে যাবেন, যা আর কল্পনা করতে পারবেন না। কখনো ফিরে আসতে পারবেন না, কখনো দেখতে পারবেন না। মানুষের মৃত্যু হয়ে গেলে সে আর ফিরে আসে না। এই বিশ্বাস যদি থাকে, অবশ্যই আপনি ইমানদার। আর ইমান হাসিলের জন্য আল্লাহ তাআলার উপরে ইমান আনেন, নবীদের উপরে ইমান আনেন, ফেরেশতাদের প্রতি ইমান আনেন, যাতে করে আপনি শক্তিশালী ইমানদার হন। মৃত্যুর সময় আল্লাহর কাছে চান, বেশি বেশি কালেমা পড়েন, কালেমা যেন নসিব হয়, সেই জিনিসটা আশা করবেন। কারণ ভাই, এখান থেকে আমরা যদি নেক আমল নিয়ে যেতে পারি, অবশ্যই আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ পাক জান্নাত কার জন্য বানাইছে? আমাদের জন্য জান্নাত বানাইছেন। তাই আসুন, জান্নাতে আশা করি, বেশি বেশি নেক আমল করি, এবং মানুষের সাথে ভালো আচরণ, সুন্দর আচরণ করে এই দুনিয়া থেকে বিদায় নেই, যাতে করে আমি মারা গেলে মানুষে কোনো প্রকার খারাপ সমালোচনা করতে না পারে।